আজকে স্টার সিনেপ্লেক্সে দেখতে গিয়েছিলাম ইনসাফ ছবিটা। আর দেখতে গিয়েই শরীফুল রাজ ভাই দেখা হয়ে গেল। আমি দূর থেকে ওনাকে বলছিলামও যে ভাই ইনসাফ দেখছি, ভালো লাগছে। বাট ওনাকে দেখে মনে হলো যে উনি একটু ব্যস্ত আছেন। মাঝখানে এটাও শুনেছিলাম যে উনি একটু অসুস্থ আছেন। সো সেই জন্য আমি কাছে গিয়ে সেভাবে মিট আপ করিনি। তো দূর থেকেই ওনাকে দেখছিলাম আর কি। উনি কথা বলছিলেন। হ্যাঁ, খুবই অল্প সময়ের জন্য এসেছিলেন। উনি এসে একটু কথাবার্তা বলে, আমি ভিডিও করছিলাম, কথাবার্তা বলে তারপরে উনি চলে যাচ্ছেন। তো ইনসাফ ছবিটা আমি আজকে দেখেছি অ্যান্ড ছবিটা দেখে আমার খুবই ভালো লেগেছে। অ্যান্ড মনে হয়েছে যে শরীফুল রাজ ভাই আসলে খুবই ভালো অভিনয় করেন। দারুণ অভিনয় করা একজন মানুষ, খুব সহজ সুন্দর অভিনয় করেন এবং চরিত্রটা সুন্দরভাবে ফুটে তোলার চেষ্টা করেন। মুভি দেখতে আসলাম, এটা এখনই শুরু হয়ে যাবে। আজকে রাতেই রিভিউ চলে আসবে। সবাই আমার রিভিউটা দেখবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। তোর 5 মিনিট কখনো 5 মিনিটে। এইটা কি 8 পর্বের ওয়েব সিরিজ যে বিল্ড আপ বিল্ড আপ বিল্ড আপ? এটা সিনেমা। সিনেমার নাম হইতেছে ইনসাফ। সো ইনসাফে আছে শরীফুল রাজ, তাসনিয়া ফারিন, মোশাররফ করিম এবং আরও একজন আছে, সেটা আমি এখনই বলবো না, সেটা হলে গিয়ে দেখতে হবে। সো ওয়েলকাম টু শের শাহরুখ শো। অ্যান্ড আমি আহমেদ শাহরুখ নিয়ে চলে আসলাম ইনসাফ সিনেমার রিভিউ। আমি কিভাবে দেখছি ইনসাফ সিনেমাটাকে, আমার কাছে জোস লাগছে ভাই। ক্যাজুয়ালি যদি বলি, আমার কাছে জোস লাগছে। কারণ ইনসাফ সিনেমাটার মধ্যে অনেকগুলা পজিটিভ দিক ছিল। মেকিংয়ের দিক থেকে বলেন, গল্পের দিক থেকে বলেন, ব্যাকগ্রাউন্ড মিউজিকের দিক থেকে বলেন, মিউজিকের দিক থেকে বলেন, অ্যাক্টিংয়ের দিক থেকে বলেন, অনেকগুলো পজিটিভ দিক ছিল। নেগেটিভ দিক ছিল খুবই সামান্য, অল্প। সো কী কী পজিটিভ দিক ছিল, কোন কোন জিনিসগুলো আমার কাছে ভালো লাগছে সেটা একটু বলি। প্রথম ভালো লাগছে হচ্ছে শরীফুল রাজ, এই মানুষটার অভিনয় আমার কাছে ভালো লাগতে শুরু করছে পরাণ থেকে। পরাণে আমি যখন ওর ক্যারেক্টারটা প্লে করাটা দেখছি, আমার কাছে খুবই ভালো লাগছে এবং আমার কাছে মনে হয়েছে যে শরীফুল রাজ ক্যাজুয়াল অ্যাক্টিংয়ের যে ব্যাপারটা, এই জিনিসটা ও খুব ভালো প্লে করতে পারে। মানে নর্মালভাবেও কিভাবে একটা চরিত্রকে মানে অসাধারণ করে তোলা যায় নর্মালাইজেশনের মাধ্যমে, এইটা শরীফুল রাজ খুব ভালো জানে, খুব ভালো অ্যাক্টর সে। অ্যান্ড ইনসাফের মতো একটা কমার্শিয়াল মুভিতে সে সেই স্বাক্ষরটা রাখছে। শরীফুল রাজ খুব ভালো অ্যাক্টিং করছে, তাসনিয়া ফারিনকে দুর্দান্ত লাগছে, পাওয়ারফুল ক্যারেক্টার ছিল তার, খুব সুন্দর অভিনয় করছে। এবং শরীফুল রাজ এবং তাসনিয়া ফারিনকে, তাদের দুজনের যে একসঙ্গে কেমিস্ট্রিটা, বন্ডিংটা ভালো লাগছে। অ্যান্ড মাই ফেভারিট মোশাররফ করিম স্যার, মোশাররফ করিম ভাই দুর্দান্ত, বুড়াই ফাটাই দিয়েছেন রে ভাই। মোশাররফ করিম যখন এন্ট্রি নিচ্ছে তখন মানে আমি পুরা চিৎকার দিয়ে পারি না, হুইসেল বাজায় মানে পুরা তালি মারা উঠছে। স্বাভাবিক, হি ইজ মোশাররফ করিম। সো এত বছর যাবত ইন্ডাস্ট্রিতে কাজ করতেছে, নাটক করতে 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 এরকম কমার্শিয়াল সিনেমায় তার যখন এরকম আফতার দেখি, তখন ডেফিনেটলি সেটা সিটি মারার মতোই। তারপরে হচ্ছে ফজলুর রহমান বাবু, এই একজন মানুষ যখন যে চরিত্রটা প্লে করে, এত সুন্দর প্লে করে। এবং ইনসাফ সিনেমায় সে এত দুর্দান্ত অভিনয় করছেন। উনি এত সুন্দর গানও গান, উনি আমার অত্যন্ত পছন্দের মানুষ এবং খুবই সুন্দর অভিনয় করছে। আরও যারা ছিলেন সবাই তাদের চরিত্রে সুন্দর অভিনয় করছে। আরাফাত মহসিন নিধি, যিনি ইদানিং দাগিতে, তাণ্ডব, তুফান, তারপর ইনসাফে ব্যাকগ্রাউন্ড মিউজিক করতেছেন, দুর্দান্ত ভাই, আপনি দারুণ করতেছেন। এই যে বিজিএমটা, এটা যে হলে শুনতে কীরকম লাগছে ইনসাফ মুভিতে, এটা আরাফাত মহসিন নিধি ভাইয়ের করা। আর আমার পার্সোনাল ফেভারিট গান হচ্ছে
তোমার খেয়ালে। এই গানটা হাবিব ওয়াহিদ ভাই এত সুন্দর করে গাইছে এবং আরাফাত মহসিন নিধি এত সুন্দর করে মিউজিক করছে, তন্ময় পারভেজ সে এত সুন্দর করে লিখছে, গানটা আমার অত্যন্ত পছন্দের তালিকায় থাকবে। এবং মুভির সবচেয়ে শক্তিশালী দিক হচ্ছে মুভির যে অ্যাকশন ভায়োলেন্স সিনগুলা খুব দুর্দান্তভাবে ফুটায় তোলা হয়েছে। মিশা সওদাগর ছিলেন, উনিও দারুণ অভিনয় করছেন। অ্যাকশন যে সিকোয়েন্সগুলা, যে ব্রুটাল সিকোয়েন্সগুলা, যেটাতে বলা হয়েছে যে ইনসাফ হচ্ছে একটা 18+ মুভি, সেগুলো খুব দুর্দান্তভাবে ফুটায় তোলা হয়েছে। সত্যি ভিএফএক্স একটু দুর্বল ছিল, বাট শরীফুল রাজ যেভাবে তার ব্রুটালিটি, তার ভায়োলেন্স, তার অ্যাকশন মানে চেহারাগুলো পোর্ট্রে করছে, অ্যাক্টিং করছে, জোস লাগছে আমার কাছে দেখতে, অনেক রিয়েলিস্টিক লাগছে সত্যি। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ইনসাফে একটা মেসেজ ছিল, একটা স্ট্রং একটা মেসেজ ছিল যে মানুষের সাথে কিভাবে অন্যায় হয় এবং সেই অন্যায়ের বিপরীতে কিভাবে ইনসাফ করতে হয় সেটার একটা স্ট্রং মেসেজ ছিল। বাবা ছেলের একটা সুন্দর সম্পর্ক ছিল। ফজলুর রহমান বাবুর কথা বলছি, মানে উনি এই জায়গায় একজন বাবার ক্যারেক্টার যত সুন্দরভাবে প্লে করছেন। এখানে একটু স্পয়লার দেওয়া হয়ে যাচ্ছে, আই এম সরি ফর দ্যাট। যারা ইনসাফ এখনও দেখেননি তারা এই জায়গাটা স্কিপ করবে না, আমি আগেই বলে দিচ্ছি। দুর্দান্ত লাগছে। এবং আরেকটা জিনিসও বলে দিই, এখানে চঞ্চল চৌধুরী ভাইয়ের ক্যামেও আছে, সেটা হলে আপনাদের জন্য সারপ্রাইজ থাকলো, দেখবেন আর পুরো মুগ্ধ হয়ে যাবেন। ইনসাফ 2 কিন্তু আসছে। আমার মানে চিন্তাধারা আমাকে যতটুকু বলছে যে ইনসাফ যত দুর্দান্তভাবে চলছে, ইনসাফ 2 আসাই উচিত। এবং ইনসাফ 2 এর গল্প আরও স্ট্রং হোক, মেকিং আরও সুন্দর হোক, সঞ্জয় সমদ্দার ভাই অনেক সুন্দরভাবে আরও মেক করুক। উনি ডিরেক্টর হিসেবে খুব সফল আমি মনে করি ইনসাফ সিনেমায়, এবং ইনসাফ 2 এর চেয়ে আরও ভালো হোক। সো আপনারা যারা ইনসাফ দেখেছেন, আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে প্লিজ কমেন্টে জানাবেন। প্লিজ ভিডিওটা বেশি বেশি করে লাইক করবেন, কমেন্ট করবেন, অ্যান্ড প্লিজ 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 শাহরুখ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমি কষ্ট করে ভিডিও বানাই, হ্যাঁ, আমার পার্সোনালিটি বজায় রেখে সুন্দর সুন্দর ভিডিও করার চেষ্টা করি। আপনারা যদি সাবস্ক্রাইবটা করেন, আমাকে সাপোর্টটা করেন, তাহলে আমি সুন্দর কাজ করে এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। সো প্লিজ আপনারা শাহরুখ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ইনসাফ দেখে জানাবেন আমার কাছে কেমন লাগলো আপনাদের কাছে, এবং দোয়া করবেন আমার জন্য। থ্যাংক ইউ সো মাচ।